ওকে, দেখো আমরা হচ্ছে কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের হচ্ছে কি আমার 23 এবং 24 সেশনের ম্যাথের যে এমসিকিউ কোশ্চেনগুলো আছে সেই এমসিকিউ কোশ্চেনগুলো আমরা কি করব এখন সমাধান করব। যারা ক্লাসে আসো অবশ্যই সবাই একটু একটু রেসপন্স করো। আমাদের প্রথম কোশ্চেনটা হচ্ছে, এটা হচ্ছে আমাদের যদিও ক্যালকুলেটর সিস্টেম ম্যাথ মনে হইতেছে, যেহেতু এমসিকিউগুলার দৃশ্য দেখে মনে হইতেছে কি আমাদের কি করা লাগে, ক্যালকুলেটর ইউজ করা লাগে। তো চলো আমরা একটু দেখি এই ম্যাথটা কীভাবে সমাধান করা যায়। দেখো আমরা এইখানে বলছি মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তুর চতুর্থ সেকেন্ডে, অর্থাৎ চতুর্থ সেকেন্ড মানে কি এনতম সেকেন্ড। এটা হচ্ছে আমাদের গতিবিদ্যা, এটা আমরা সবাই পড়ে আসছি যে এই টাইপের কোশ্চেনগুলো আমাদের সমাধান করা লাগবে। এখানে বলছে পরন্ত বস্তু কত হচ্ছে চতুর্থ সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করে। ধরে নাও আমরা এই বস্তুটা এইখানে ছিল, এই বস্তুটা এখানে মুক্ত অবস্থায় ছিল, এটা ধরো ভূপৃষ্ঠে মুক্ত অবস্থায় কী করতেছে, পড়তেছে। সেটা কী ধরনের ত্বরণ নিয়ে, সেই ত্বরণটা হচ্ছে আমাদেরকে হলো জি, অবিকাশ্য ত্বরণ হচ্ছে আমাদেরকে জি। এবং মুক্ত অবস্থায় যখন পড়ে তার অবশ্যই কী লাগে, আমাদের একটা ব্যাগ থাকে। মুক্ত অবস্থায় আমাদের কি জানি আদি ব্যাগটা কী থাকে, আদি ব্যাগ অর্থাৎ ইউ ইকুয়াল কত, জিরো। ইউ হচ্ছে আমাদের কি জিরো, অর্থাৎ আদি ব্যাগ হচ্ছে শূন্য, এটা হচ্ছে মুক্ত অবস্থার জন্য। তাহলে এইখান থেকে দেখো আমাদের কি বলছে কত, টিতম সেকেন্ড অর্থাৎ কি চতুর্থ। তাহলে আমরা টিতম সেকেন্ডের ক্ষেত্রে আমরা একটা সূত্র পড়ে আসছি, টিতম সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব, টিতম হচ্ছে সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের সূত্র, অতিক্রান্ত দূরত্ব। দেখো এটা হচ্ছে আমাদের কি গতিবিদ্যা চ্যাপ্টার থেকে আসছে যে টিতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। যদি তুমি চিন্তা করো এস ইকুয়াল টু কত, ইউ প্লাসের গিয়ে হচ্ছে 1/2 a ইন্টু 2t মাইনাসের 1, এই সূত্রটা। মানে টিটা কি, যে টিতম সেকেন্ড, এখানে টি মানে কত, 4তম সেকেন্ডে। তাহলে এখন বলো যে আমাদের এই যে কোশ্চেনটা আছে, ইউ তো আমাদের কি শূন্য, তাহলে এটা তো আমাদের জিরো হয়ে যাচ্ছে, তাহলে এইটুকু আমাদের কোনো প্রয়োজন লাগতেছে না। আর এইখানে আসো দেখো 1/2 ইন্টু জিটা কি, যখন বস্তুটা মুক্ত অবস্থায় কী করতেছে, পড়তেছে, তাহলে মুক্ত অবস্থায় পড়া মানে কি এই অংশটুকু হবে আমাদের কত, সেটা হচ্ছে 9.8, ধরো এটা 8 ইন্টু 2t। তাহলে আমরা 2 ইন্টু কত, 4তম সেকেন্ড, তাহলে আমরা এখানে 4 মাইনাসের 1। তাহলে দেখো তো এখানে আমরা কত পাইতেছি, 1/2 ইন্টু 9.8, আর এইখানে কত আসতেছে দেখো 8 মানে কত 7, তাই না। একটু আমরা এখানে একটু কাজ করে নিব। এখন দেখো যে এই ক্যালকুলেশনটা আমরা কিভাবে করতে পারি। তাই ফার্স্ট অফ অল আমরা 2 দ্বারা ভাগ করে দিই। আমরা 2 দ্বারা ভাগ করলে দেখো আমরা কি 9/8কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি আমাদের কত আসে, দেখো 9/8কে আমরা 2 দ্বারা ভাগ করলে আমরা পাবো গিয়া হচ্ছে 4/9, তাই না। তাহলে 4/9 মানে কত, 4.9। তাহলে আমরা এইখানে পাইতেছি 4.9 ইন্টু 7। তো এইটা গুণ করে দিবা, হচ্ছে 4/9 গুণ কত 7, তাহলে আমরা গুণ করলে কত পাই 63 হচ্ছে 28, আর হচ্ছে গিয়ে হলো 6, তার মানে 34। তাহলে আমরা কত পাইতেছি 34। তাহলে আমাদের দশমিক ছিল না একটা, এই জায়গায় দশমিক, তার মানে আমাদের এইটুকু আসতেছে আনসার। তাহলে আনসারটা হবে আমাদের কোনটা, এ নাম্বার। যারা ক্লাসে জয়েন হয়েছো অবশ্যই একটু রেসপন্স করো, তোমরা বুঝতেছো কি না, যেহেতু তোমাদের সামনে অবশ্যই অ্যাডমিশন দেওয়া লাগবে। ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন কি অন্য অন্য ইউনিভার্সিটির কোশ্চেনগুলো কী করে, রিপিট করে। তাহলে আমাদের আনসারটা আসবে কত, 34.3 এত মিটার। ওকে, কে কে আসো ক্লাসে একটু জানাও দেখি। সবাই বুঝছো কিনা একটু জানাও দেখি যে এই কোশ্চেনটা আসছে। আমরা পরবর্তী কোশ্চেনটা, এই কোশ্চেনটা হচ্ছে তোমাদের মেবি 19 সালের এরকম একটা কোশ্চেন দিয়েছিল ঢাকা ইউনিভার্সিটিতে। যারা ক্লাসে আসো সবাই একটু কষ্ট করে তোমাদের বন্ধু বান্ধবদের কী করে দিতে পারো, মেনশন করে দিতে পারো। এই কোশ্চেনটা ঢাকা ইউনিভার্সিটিতে হচ্ছে কত সালে আসছে, 23 এবং 24 সেশন। আমি এইবার যতটুকু মনে হয় ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষার বিষয়বস্তু অনুসারে ঢাকা ইউনিভার্সিটি সবচেয়ে সহজ কোশ্চেন করছে, এবার ম্যাথ কোশ্চেন করছে সবচেয়ে সহজ, বুঝতে পারছো, এবার সবচেয়ে সহজ কোশ্চেন করছে ম্যাথ। ওকে, আমরা চলো একটু দেখি যে এই কোশ্চেনটা। প্রথমত বলছে যে এই কোশ্চেনটা বলছে যে লিমিট
ইনফিনিটি হচ্ছে কি মাইনাস ইনফিনিটি, মানে কি এটা মাইনাস ইনফিনিটি মানে অনেক ক্ষুদ্র, তাহলে কি রুট ওভার কি এক্স স্কোয়ার প্লাস এক্স ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়ান, এইটা আমাদের সমাধান করা লাগবে। যদি আমরা একটা লিমিটের সূত্র পড়েছিলাম, লিমিট হচ্ছে কি এক্স টেন্স টু ইনফিনিটি থাকে, যে আমাদের এরকম যদি বীজগণিতিক ফাংশন থাকে এক্স স্কোয়ার প্লাসের 5x প্লাসের 2, তারপরে হচ্ছে এক্স স্কোয়ার প্লাসের হচ্ছে ধরো 2x স্কোয়ার প্লাসের 5x প্লাসের 2, এখানে ক্যালকুলেশন করলে আমরা কি পাইতাম, জাস্ট 1 পাইতাম। দেখো এই অংশটুকু, এটাকে আমরা জাস্ট কি করলে আমরা কি পাই 1/2 পাই, এটা আমরা একটা শর্টকাট অনুসারে। কিন্তু এটা আমরা কীভাবে আসতো, যদি কখন ইনফিনিটি থাকতো এক্সের জায়গায়, তখন আমরা কী করতাম, যে সর্বোচ্চ পাওয়ারটা আছে সেই পাওয়ারটা আনার চেষ্টা করতাম। এখন ধরো যে আমরা এই ম্যাথটার ক্ষেত্রে আমরা কী করতে পারি, ফার্স্ট অফ অল যে আমরা লিমিট হচ্ছে কি আমাদের এক্স টেন্স টু মাইনাসের ইনফিনিটি, যে আমরা রুট ওভার আমাদের এখানে কি আছে রুট এক্স, তাহলে আমরা এখানে আমরা এক্স স্কোয়ার দ্বারা ভাগ করে দিচ্ছি, এক্স স্কোয়ার দ্বারা ভাগ করলে আমরা কী পাবো 1 প্লাসের কত 1/x, তাই না? আর এইখানে কত আসতেছে, এখানেও সেম কাজটা করতে পারি, এখানে আমরা এক্স দ্বারা ভাগ করে দেব, তাহলে আমরা এক্স দ্বারা ভাগ করলে আমরা কী পাবো 1 প্লাসের কত 1/x, এখানে আমরা ভাগ করে দিচ্ছি। তাহলে তখন আমাদের কি আসতেছে, যে লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি হচ্ছে কি আমাদের কি থাকবে এক্স রুট ওভার 1 প্লাস 1/x, আর নিচে কত আসতেছে, সেটা আসতেছে এইখানেও আসতেছে এক্স, আর এখানে আমাদের কত থাকবে 1 প্লাস 1 ডিভাইডেড বাই এক্স, এই এক্স এক্স কাটা যাচ্ছে। এখন কথা হলো দেখো আমরা ইনফিনিটি মানেটা কি, একটা মান হচ্ছে ইনফিনিটি আসে কখন, তোমরা এই ইনফিনিটি এইভাবে লিখতে পারি এক্স টেন্স টু 0 হচ্ছে কত মাইনাস হচ্ছে 1 ডিভাইডেড বাই 0, 1 ডিভাইডেড বাই 0। আমরা এটা ইনফিনিটির পরিবর্তে আমরা লিখতে পারি, যে আমরা ইনফিনিটি সমান আমরা হচ্ছে কি মাইনাসের 1 ডিভাইডেড বাই, যে আমরা কি লিখতে পারি 0 লিখতে পারি। এখন ধরো আমরা এখানে বসিয়ে দাও, তাহলে এই একটার অংশে আমরা বসিয়ে দেখাই কি আসে, তাহলে আমরা 1 ডিভাইডেড বাই হচ্ছে কত মাইনাসের 1/0, তাহলে এটাকে একটু উল্টিয়ে দিলে কি হয় 1 ইন্টু হচ্ছে কত 0 ডিভাইডেড বাই মাইনাসের 1, তাহলে আমাদের এই 0-র সাথে যেটাই গুণ করেন এখানে সেটা 0 হয়ে যাবে, তাহলে এইটুকুর মান আমাদের কি আসতেছে 0, এইটুকুর মানও 0, তাহলে আমাদের থাকতেছে কত বলো তো, যদি আমরা এইটার মান বসিয়ে দিই, তাহলে আমরা বসিয়ে দিলে কী পাবো √1 ডিভাইডেড বাই কত 1, তাহলে আমাদের √1 মানে কি কোনো কিছুর উপর 1 থাকা মানে সেটা আসতেছে 1, তাহলে আমাদের আনসারটা কোনটা হবে 1, তাহলে আনসার হচ্ছে এ নাম্বার। সো যারা ক্লাসে আসো বুঝছো কি না অবশ্যই একটু জানাও, আশা করি সবারই বোঝার কথা যারা ক্লাসে আসো। অ্যান্ড এটা এই ঢাকা ইউনিভার্সিটিতে আসছে, সেটা হচ্ছে কত যে 22 এবং কি 23 সেশনে। ওকে চলো আমরা এই কোশ্চেনটা, এখানে আমি কিছু একটা রুলসও লিখে দিব তোমাদেরকে, যারা আসো অবশ্যই জানাও তোমরা। দেখো এখানে কি বলছে 6y স্কোয়ার মাইনাস 9x স্কোয়ার প্লাস হচ্ছে 18x প্লাস 64y প্লাস হচ্ছে কত হচ্ছে গেলাম মানে 199 ইকুয়াল 0 দ্বারা গঠিত হচ্ছে কণিকটি কোন ধরনের, বলছে অধিবৃত্ত, বৃত্ত, পরাবৃত্ত, বলে উপবৃত্ত। আমরা এটার জন্য আমরা আগে কিছু শর্ত জেনে নেই, যে যারা জানো অবশ্যই তো ভালো, আর যারা জানো না অবশ্যই জেনে নিও। আর এসএসসি 24-এর যদি কেউ দেখো তাহলে অবশ্যই তোমাদের কাজে লাগবে, যে এক্স স্কোয়ার হচ্ছে কি প্লাস 2xy হচ্ছে প্লাস by স্কোয়ার প্লাস হচ্ছে 2gx প্লাস হচ্ছে 2fy প্লাসের সি ইকুয়াল টু 0। এখান থেকে আমাদের একটা জিনিস জানা লাগবে, প্রথমত আমাদের একটা জিনিস হচ্ছে সেটা হচ্ছে সরলরেখার ক্ষেত্রে আমরা একটা হচ্ছে ডেল ইকুয়াল আমরা যেটা লিখতে পারি সেটা আসতেছে হচ্ছে এ এইচ হচ্ছে জি এইচ বি তারপরে হচ্ছে এফ, তারপরটুকু হচ্ছে আমাদের জি এফ আর এটা হচ্ছে সি, এইটুকু, এই একটা শর্ত। এটা সমান যদি আমাদের কি হয় 0 হয় তাহলে আমরা কি বলবো, তখন এই কেস নাম্বার 1 হচ্ছে, তখন আমাদের এটা সমান আসলে তখন আমাদের কি হবে এক জোড়া সরলরেখা আসবে, তখন আমাদের শর্ত হবে এক জোড়া সরলরেখা, সরলরেখা, এটা মনে রাখবা।
যেহেতু আমাদের আরেকটু শর্ত জিনিস জানা লাগবে, সেটা হচ্ছে আমাদেরকে যে এরকম যদি হয়, যে শর্ত হচ্ছে যদি a স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার, যে a স্কোয়ার হচ্ছে আমাদের কি a স্কোয়ার ইকুয়াল টু ab হলে, a স্কোয়ার ইকুয়াল টু ab, যখন এইরকম হবে তখন আমাদের সেটা কি ধরনের হবে, এটা হচ্ছে আমাদেরকে বৃত্তে থাকবে, এটাকে আমাদের বলা হবে a স্কোয়ার ইকুয়াল টু ab, সেটা হচ্ছে আমাদের কি পরাবৃত্ত, এটা হচ্ছে আমাদের পরাবৃত্ত, a স্কোয়ার ইকুয়াল টু ab, তখন হবে কি পরাবৃত্ত। যদি এরকম হয় আরেকটা শর্ত, সেই শর্তটা হচ্ছে যদি আমরা a স্কোয়ার is greater than ab, less than ab, তার মানে কি এটা আমরা এইভাবে লিখতে পারি ab is greater than a স্কোয়ার, a স্কোয়ারের মানটা যদি কি হয় ab এর থেকে বড় হয় তাহলে সেটা কি হবে, এটা হচ্ছে উপবৃত্ত, উপবৃত্ত। এখন আসি আমরা অধিবৃত্তর ক্ষেত্রে, এখানে আমরা একটু লিখে নিচ্ছি অধিবৃত্ত, অধিবৃত্ত। দেখো অধিবৃত্তর ক্ষেত্রে যে শর্তটা আমরা জানি সেটা হচ্ছে a স্কোয়ার ইজ গ্রেটার দেন হচ্ছে কি আমাদের ab, a স্কোয়ারের মানটা হচ্ছে কি ab এর থেকে বড়। এখন আমাদের a আর b টা চিহ্নিত করা লাগবে, তাই না? দেখো এটা হচ্ছে কোনটা, x এর সহগ, x এর সহগ কোথায় আছে, দেখো x এর সহগ আছে x স্কোয়ারের সহগ এইটুকু, তাহলে সহগ কত -9। তাহলে আমরা একটু চিন্তা করো, প্রথম প্রত্যেকটার জন্য আমরা এটা হচ্ছে এটার জন্য দেখব, এটার জন্য দেখব, তাহলে আমরা এখানে আরেকটা জিনিস এভাবে বের করতে পারি, a স্কোয়ার মাইনাসের 4ab, সরি এইভাবে না, a স্কোয়ার মাইনাস ab, এইটুকু আমরা এইখান থেকে দেখতে পারবো। ওকে, যারা আসো এই জিনিসগুলো একটু কষ্ট করে নোট করে রাখো, কারণ এগুলো হচ্ছে তোমাদের কি দরকারি কিছু জিনিস যেগুলো তোমাদের লাগবেই, সামনে যখন এমসিকিউ বা সিকিউ সলভ করে তখন এগুলো কি খুবই প্রয়োজন। তাহলে দেখো আমরা প্রত্যেকটার জন্য আমরা যদি বসাই, মানগুলো বসাও, তাহলে দেখো এখান থেকে আমরা বি এর মান কত, বি এর মান পাইতেছো 60। এখন আমাদের এইচ এর মান, এইচটা কোথায় আছে, এক্স ওয়াই সম্মিলিত পদ। এখন দেখো তো এখানে আমাদের এক্স ওয়াই আছে, নেই, এক্স ওয়াই নেই, তাহলে আমাদের কি এইচ এর মানটা কী হবে, 0। তাহলে এইচ এর মানটা যদি 0 হয় তাহলে এখন বলো, তাহলে আমরা এবিটা গুণ করো, এবি গুণ করলে কত, এর মান কত -9, আর বি এর মান হচ্ছে কত, বি এর মান হচ্ছে 60, তাহলে এটা গুণ করলে আমরা পাবো গিয়ে হচ্ছে -144। এখন বলো তো এই জায়গায় 3টা 4টা শর্ত দেখলাম, যে এইখানে আমাদের কি a স্কোয়ার সমান ab, এটা হলে তো আমরা কি পাবো, পরাবৃত্ত পাবো। তাহলে আমাদের আরেকটা জিনিস মনে রাখা লাগবে, a স্কোয়ার সমান যদি 0 হয়, a স্কোয়ার সমান যদি 0 হয় তাহলে সেটা হবে কি বৃত্ত। তাহলে দেখো এটা মাইনাস হচ্ছে কি 144, তাহলে কোথায় আসতেছে, 0 থেকে ছোট, অর্থাৎ কি এইচ এর মানটা কি 0 না, এখানে তো আমাদের এইচ এর মানটা কত 0, তাহলে আমাদের অবশ্যই কি এটা 0 থেকে কি ছোট, তাহলে 0 থেকে যদি ছোট হয় তাহলে সেটা কি হবে অধিবৃত্ত বা হাইপারবোলা। তাহলে আমাদের কি বৃত্ত তো হবে না, কারণ আমাদের 0 হয় না। তাহলে এটা আশা করি বুঝতে পারছো। চলো আমরা পরবর্তীটা দেখি। এটা আসছে আমাদের গিয়ে হচ্ছে কি দ্বিতীয় পত্রেরই একটা ম্যাথ, খুব গুরুত্বপূর্ণ, এবং কি এই ম্যাথটা হচ্ছে তোমাদের কি এইচএসসি পরীক্ষায় আসে, সেম টাইপের একটা ম্যাথ। দেখো এখানে কি বলছে, ওয়াই স্কোয়ার প্লাসের 4x প্লাস 2y মাইনাসের 8 ইকুয়াল টু যদি 0 হয় তাহলে আমাদের কি পরাবৃত্তের শীর্ষবিন্দুটা কত। আমরা এরকম জিনিস জানি, আমরা এরকম সমীকরণ পড়ছি, ওয়াই স্কোয়ার সমান 4ax। এই ক্ষেত্রে আমাদের কি পরাবৃত্তের সমীকরণের ক্ষেত্রে আমরা লিখতে পারি শীর্ষবিন্দু হচ্ছে x আর এটা হচ্ছে y, এই দুইটা শীর্ষবিন্দু হচ্ছে 0, 0। দেখো এইটা আমরা জানি। এখন আমাদের আরেকটা হচ্ছে আমরা কি
যে সমীকরণটা পড়ছি সেটা হচ্ছে আমার কি ওয়াই মাইনাসের এক্স, সরি এখানে ওয়াই মাইনাসের যদি বিটা হয় এটার উপর স্কোয়ার ইকুয়াল 4 ইন্টু এ হচ্ছে ইন্টু কত এক্স মাইনাসের আলফা, এরকম থাকে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের শীর্ষবিন্দু হচ্ছে কত হচ্ছে ওয়াই মাইনাসের বিটা ইকুয়াল কত হবে 0, তখন আমাদের কি এক্স মাইনাসের আলফা ইকুয়াল টু 0 এরকম আসে। এইটা আমাদের লাগবে। এখন চলো আমরা একটু দেখি এটা কিভাবে আসতেছে। এই সমীকরণটা দেখো আমাদের ওয়াই স্কোয়ার আছে, তাহলে অবশ্যই কি আমাদেরকে এই সমীকরণে রূপান্তর হবে। তাহলে ফার্স্টে চিন্তা করো আমাদের ওয়াই স্কোয়ার প্লাসের 4x প্লাসের 2y মাইনাসের 8 ইকুয়াল কত 0। এটাকে আমরা একটু ডিফারেন্টভাবে লিখি যে আমরা ওয়াই স্কোয়ার হচ্ছে কত প্লাসের 2y প্লাস, দেখো এখানে আমাদের 2 আছে তাহলে এখানে একটা 1 দিয়ে দিলাম, আর আমরা এইগুলাকে আমরা বাকিগুলোকে ওই পাশে নিয়ে নিলাম। দেখো তো মাইনাস 4x প্লাসের কত 8, এখানে প্লাসের 1 যোগ করছে, এই পাশে একটা প্লাসের 1 যোগ করে দিই। তাহলে আমরা দেখো তো এখানে কি লিখতে পারি, জাস্ট y প্লাসের 1 উপরে কি একটা হোল স্কোয়ার ইকুয়াল, এটা হচ্ছে আমাদের ইকুয়াল হবে এখানে দেখো। তাহলে আমরা এইটুকু যোগ করলে কত হয় সেটা হচ্ছে 9 মাইনাসের 4x গিয়ে হচ্ছে প্লাসের 9, এইটুকু আসতেছে। ও সরি, আচ্ছা ঠিক আছে এইটুকু। এখন দেখো এইটুকু তো হলো, আমাদের এখানে কি 4x এর সূত্র আনা লাগবে। ফার্স্টে দেখো y প্লাসের 1 হোল স্কোয়ার ইকুয়াল, দেখো এখান থেকে আমরা যদি 4 দ্বারা ভাগ করে দিই, যে আমরা এটাকে আমরা এখান থেকে 4 কমন নিয়ে নিই, তাহলে আমাদের কি হয় মাইনাসের 4 কমন নিলে তাহলে x প্লাস মাইনাসের 4 কমন নিলে তাহলে মাইনাস 9/4 এটা আসতেছে। দেখো তো আমরা এখন এইটাকে এই সমীকরণের সাথে তুলনা করতে পারি। তাহলে আমাদের এইখানে দেখো y ডিভাইডেড বাই, তাহলে আমরা শীর্ষবিন্দুটা কীরকম আসবে, শীর্ষবিন্দু দেখো y হচ্ছে প্লাসের 1 ইকুয়াল টু 0, তাহলে আমাদের কি y ইকুয়াল টু কত আসতেছে মাইনাসের 1, এটা আমরা পাইতেছি। আরেকটা মান পাবো সেটা এইটুকু সমান, তাহলে x মাইনাসের 9/4 ইকুয়াল কত 0, তখন আমাদের x ইকুয়াল কত 9/4। তাহলে আমাদের শীর্ষবিন্দুটা কত আসবে বলো তো, শীর্ষবিন্দুটা আসবে গিয়ে হচ্ছে 9/4 কমা হচ্ছে কত মাইনাসের 1। দেখো একদম সহজ একটা ম্যাথ, এই টাইপের ম্যাথ তোমাদের কি করে দিয়ে থাকে। তাহলে আমাদের আনসার কোনটা হবে বলো তো, অবশ্যই আনসার হচ্ছে এ নাম্বার, অর্থাৎ ক নাম্বার কোশ্চেন। সো যারা আসছো বুঝছো কিনা একটু জানিও যে এটা বুঝতে পারছো কিনা, অ্যান্ড আশা করি সবারই হোপফুলি বোঝার কথা, যেহেতু সহজ অনেক সহজ একটা ম্যাথ। ওকে, মিফতাউল জান্নাত চুনাকি, ওয়ালাইকুম আসসালাম। দেখো আমরা তাহলে পরবর্তী কোশ্চেনটা দেখব। আচ্ছা দেখি তোমরা এই কোশ্চেনটা একটু আনসার করতে পারো কিনা, আমি এটা একটা শর্টকাট বলে দেব। দেখো আমরা একটা শর্টকাট হচ্ছে এরকম একটা শর্টকাট, যদি এরকম থাকে ওয়াই স্কোয়ার ইকুয়াল 4ax রেখাটি, এবং যদি আমরা কি y ইকুয়াল টু x রেখা দ্বারা আবদ্ধ থাকে, যেমন আমাদের চিন্তা করতে পারো চিত্রটা কেমন হবে এরকম, যে এই অংশ এরকম এবং এইটা গ্রাফটা এরকম হবে। যদি এরকম থাকে যে এই রেখাটুকু দ্বারা আবদ্ধ ক্ষেত্রাংশের ক্ষেত্রফলটুকু যদি বের করতে বলে, ধরো আমরা এই অংশটুকু এভাবে
যে এইভাবে ক্যালকুলেশন করা লাগে, এখান থেকে আমাদের বের করা লাগে। তো সেই ক্ষেত্রে আমাদের একটা শর্টকাট হচ্ছে ক্ষেত্রফল। সেই শর্টকাটটা হলো যে আমাদের এখানে এখানে হচ্ছে আমাদের কি হচ্ছে এম এক্স, এমটা হচ্ছে এই রেখাটার ডাল। তাহলে সেই ক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্র হচ্ছে সেটা হচ্ছে 8 স্কোয়ার ডিভাইডেড বাই 3m², এইটুকু। তাহলে এখন দেখো এই যে রেখাটা আছে এখানে আমাদের এর জায়গায় কত আছে, এর জায়গায় আছে আমাদের কি হলো a = 4, এবং এখানে m এর মানটা কত, m = হচ্ছে আমাদের 1। তাহলে আমরা বসাও, দেখো তাহলে আমরা কি লিখতে পারি 8 ইন্টু এর জায়গায় কত আছে 4, সরি এখানে 4 না, তাহলে দেখো আমরা এটাকে একটু ডিফারেন্টভাবে লিখতে হবে যে আমার কি আছে 4 ইন্টু আমাদের কি আছে 1/, তাই আমাদের 4 বানাতে হবে। তো অবশ্যই যেহেতু 4 বানানো লাগবে তাহলে আমাদের কি করা যায়, তাহলে চিন্তা করো তো এখানে আমাদের 4ax, এখানে 4 ইন্টু x, তাহলে দেখো এর মানটা কত, এর মান হচ্ছে আমাদের 1। তাহলে আমরা এখানে বসাও এর জায়গায়, তাহলে আমরা এর জায়গায় কত হবে 1 এর উপর স্কোয়ার ডিভাইডেড বাই 3 ইন্টু m এর মান কত 1, তাহলে এই 1 1 কাটা যাবে যাই থাকুক, তাহলে কি থাকবে 8/3। একক হচ্ছে বর্গ একক, যদি দাও তাহলে থাকতে পারে। তাহলে আমাদের আনসার কোনটা হবে, আনসার হচ্ছে গ নম্বর। বুঝতে পারছো, সহজ একটা ম্যাথ। ওকে, দেখো আমরা পরবর্তী কোশ্চেনটা সমাধান করি। যে আমাদের কি 2 নাম্বার কোশ্চেনটা কি বলছে, যে বলছে 2 tan ইনভার্স 1/3 প্লাস হচ্ছে tan ইনভার্স 1/, হচ্ছে কত 7। এটা আমি সেদিনকেও ক্লাসে করিয়েছিলাম, যারা হচ্ছে বিপরীত ত্রিকোণমিতি ফাংশনের ক্লাসটা করছিল তাদের। তবে এটা হচ্ছে একদম সহজ একটা ম্যাথ। তার আগে আমরা একটু সূত্র লিখে নিচ্ছি জাস্ট তোমাদেরকে মনে করানোর জন্য। 2 tan ইনভার্স x ইকুয়াল হচ্ছে tan ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 মাইনাস n x স্কোয়ার। এই সূত্রটা আমরা tan ইনভার্স x এর একটা সূত্র, এই অংশটুকু থেকে আমরা শুরু করব। তো ফার্স্টে দেখো তাহলে আমি কি tan ইনভার্স, দেখো x এর জায়গায় কত আছে 2 ইন্টু এক্স মানে কত 1/3, নিচে কত আসবে 1 ডিভাইডেড বাই 1/3 মানে কত 1/9 প্লাস tan ইনভার্স 1/7। তাহলে একটু দেখো তো এরকম আসে না, জাস্ট tan ইনভার্স 2/3, আর এইখান থেকে যদি লসাগু করো তাহলে আমরা কি পাবো 9 মাইনাসের কত 1 ডিভাইডেড বাই 9 প্লাস কত tan ইনভার্স 1/7। একটু দেখো তাহলে আমরা একটু উল্টিয়ে দিলে আমরা কি পাবো, জাস্ট tan ইনভার্স 2/3 ইন্টু 9/8, কাটাকাটি করো এখানে 3 আর এখানে কত পাবা 4, আর এইখানে থাকবে কত tan ইনভার্স 1/7। তাহলে একটু দেখো জাস্ট এইখান থেকে আমরা কি লিখতে পারি, তাহলে আমরা tan ইনভার্স কি পাবো, tan ইনভার্স 3/4 প্লাস tan ইনভার্স 1/7, এই অংশটুকু আসছে। তাহলে এইখানে আমরা আরেকটা সূত্র জানি tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এর সূত্র। তাহলে আমরা যদি এটা অ্যাপ্লাই করি তাহলে আমাদের কি আসবে, জাস্ট tan ইনভার্স x, তাহলে 3/4 প্লাসের কত যে 1/7, নিচে কত হবে 1 মাইনাসের 3/4 ইন্টু হচ্ছে 1/7। যদি আমি একটু লসাগু করি জাস্ট tan ইনভার্স 28, তাহলে আমরা কত থাকবে 7, তাহলে 3 7 21 প্লাস 4, তাহলে হচ্ছে 4, আর নিচে কত আসবে হচ্ছে গিয়ে হলো 28 না, নিচে হচ্ছে 28 মাইনাসের 3, তাহলে এই 28 কাটা, উপরে কি থাকতেছে, তাহলে দেখো tan ইনভার্স 25, নিচে কত আসতেছে 25, তাহলে 1, তাহলে এই অংশটুকু দেখো জাস্ট tan ইনভার্স 1, তাহলে tan ইনভার্স 1 এর মান কত সেটা আমরা পড়ে আসছি, জাস্ট π/4 বা হচ্ছে আমাদের কত 45 ডিগ্রি। তাহলে আনসার কোনটা হবে π/4 বা হচ্ছে কত 1 ডিগ্রি। ওকে, একদম সহজ
অ্যান্ড ঢাকা ইউনিভার্সিটি যদি তুমি খাতায় নিজে করতা তাহলে তোমার কাছে আরও অনেক কম সময় লাগতো। এইটা আসছে, এটা হচ্ছে আমাদের অন্তরীকরণ চ্যাপ্টার থেকে। এবার অন্তরীকরণ থেকে আমাদের কি 2টা এমসিকিউ দিয়েছে, 2টা এমসিকিউ। দেখো আমাদের এই কোশ্চেনটি কীভাবে সমাধান করব। তার আগে আমি একটা সূত্র লিখে দিচ্ছি, যেমন ddx ln x সমান আমরা কী পড়ছি 1/x। এটা একদম সহজ একটা ম্যাথ। দেখো এখানে আমাদের কি দেওয়া আছে, কি বলছে dy/dx এর মান বের করা লাগবে। তাহলে আমরা এখানে দেখো y = ln 2 - এর x। তাহলে আমরা এইটা একটু লিখি যে আমাদের ddx y ইকুয়াল কত ddx ln 2 - এর x। এখন দেখো জাস্ট আমরা কি লিখতে পারি, জাস্ট ddx, এখানে দেখো এই 1/x x এর জায়গায় কত আছে, এই অংশটুকু আমরা এভাবে লিখতে পারি। তাহলে আমরা 1/2 - এর x ইন্টু, দেখো এটা তো আমাদের x না, তাহলে এটাকে আবার অন্তরীকরণ করব আমরা, সেটা কত 2 - এর x। তাহলে দেখো এইটুকু যদি আমরা অন্তরীকরণ করি তাহলে সেটা পাবো কি হচ্ছে -1। তাহলে আমরা জাস্ট কি আসবে -1। দেখো এখানে আমরা লিখতে পারি 1 ডিভাইডেড মানে কত -1 আসবে, আর এখানে কত 2 - এর x। এখন দেখো এটাকে আমরা একটু ডিফারেন্টভাবে আরেকটু কাজ করতে পারি, সেটা হচ্ছে কত, এটা হচ্ছে -1 ডিভাইডেড বাই, এখান থেকে যদি আমরা মাইনাস কমন নিয়ে নিই তাহলে কি আসবে x -2। তাহলে এই মাইনাস আর এই মাইনাস কাটা যাচ্ছে, তাহলে আমার থাকতেছে কত 1 ডিভাইডেড বাই হচ্ছে x -2। একটু ডিফারেন্ট করে দিচ্ছে, সবাই তো কনফিউশন পড়ে যাইতো যে এইখানে তো 1/2 আছে, 2 সামনে আছে তো মাইনাস নাই, তাই ক্যালকুলেশন কীভাবে করবা। আর হচ্ছে এক্সাম হলে যে কে হচ্ছে একটু এই জিনিসটা মাথায় থাকে না, তো অবশ্যই এটার আনসার হচ্ছে কোনটা, আনসার হচ্ছে ডি নাম্বার। এটার আনসার হচ্ছে ডি। চলো এই কোশ্চেনটা, এটা হচ্ছে আমাদের হচ্ছে অন্তরীকরণ অর্থাৎ কি যুগজীকরণ থেকে খুব গুরুত্বপূর্ণ এবং সহজ একটা ম্যাথ, এটা আমরা সহজেই করতে পারবো। দেখো আমরা এই নিচের অংশটুকুকে আমরা ধরে নিব, তাহলে আমরা কিভাবে ধরতে পারি, জাস্ট দেখো যে দড়ি, যে এখান থেকে আমরা লিখি যে দড়ি যে 1 - এর x² = z। তাহলে আমরা উভয় পাশে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে সেটা আসবে কত -2x, আর এইখানে আসবে কত dz dx। তাহলে আমরা এখানে লিখতে পারি জাস্ট dz সমান, বা আমরা হচ্ছে কি x dx = আমরা লিখতে পারবো dz ডিভাইডেড বাই 2 -2। এখন দেখো যে এই অংশটুকু যদি হয় তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি, তাই ইন্টিগ্রেশন করব, তাহলে আমরা ইন্টিগ্রেশন লেখো, আমরা ইন্টিগ্রেশন এইটুকু দেখো x dx এর পরিবর্তে কি লিখতে পারো মাইনাসের dz ডিভাইডেড বাই হচ্ছে কত 2 আর √, দেখো এইটুকুর পরিবর্তে আমরা কি ধরেছি কি হচ্ছে z, তাহলে আমরা এখানে লিখবো z। তাহলে আমরা চলো এইখানে আমরা যে ধ্রুবকটা আছে সেটাকে আমরা একটু আগে সামনে লিখে নিই 1/2 ইন্টিগ্রেশন। তাহলে আমরা এটাকে একটু ডিফারেন্ট লিখি, ইনভার্স আকারে লিখতে পারি, সেটা আসবে কত z ইনভার্স 1/2 dz, তাই না। দেখো আমরা ইন্টিগ্রেশনের ক্ষেত্রে x⁴n dx এর একটা সূত্র পড়ে আসছিলাম, সেই সূত্রটা কি x⁴n + 1 ডিভাইডেড বাই কত n + 1 + c। এখন আমরা এই সূত্রটা যদি অ্যাপ্লাই করি, দেখো -1/2 ইন্টিগ্রেশন, তাহলে সরি এখন আমাদের কি আসবে z⁴ কত -1/2 + 1, নিচে কত -1/2 + 1। তাহলে 1 এর থেকে 1 বাদ দাও, তাহলে কি হয়ে যাবে হাফ হয়ে যাবে না। তাহলে আমরা এই জিনিসটা দেখো এইখানে যে মানটা পাবা সেটা গিয়ে হচ্ছে z⁴, সরি এখানে আসতেছে কত -1/2 z⁴ হচ্ছে কত 1/2, আর নিচে কত আসবে জাস্ট 1/2। এখন একটু দেখো এটাকে উল্টিয়ে দাও, তাহলে -1/2 ইন্টু কত 2 z⁴ কত 1/2। দেখো তাহলে এই 2 আর এই 2 কাটা যাচ্ছে, তাহলে থাকতেছে কত জাস্ট -z⁴²। তাহলে এই z⁴কে আমরা একটু √ওভার লিখতে পারি, এখানে প্লাসের একটা c দিয়ে দিও, যেহেতু c ইন্টিগ্রেশন অনির্দিষ্ট ধ্রুবক যেহেতু, তার জন্য একটা কি হবে আমাদের c হবে।
তাহলে আমরা এখানে কি লিখতে পারি, মাইনাস লিখতে পারি, ইন্টিগ্রেশন রুট ওভার জেড লিখতে পারি। তাহলে মাইনাস রুট ওভার জেডের পরিবর্তে কি লেখা যায়, 1 মাইনাসের এক্স স্কোয়ার প্লাসের সি, এখানে একটা প্লাসের সি, এটাই আনসার। দেখো এটা কোথায় আছে, মাইনাস হবে, মাইনাস রুট ওভার 1 মাইনাসের এক্স স্কোয়ার কোথায় আছে, এই জায়গায় দেওয়া আছে, দেখো এই যে ডি নাম্বার। সো আনসার হচ্ছে ডি। এই কোশ্চেনটা এটা হচ্ছে ত্রিকোণমিতি থেকে দিছে, খুব সহজ একটা ম্যাথ। আমরা এটা হচ্ছে অনেক করে আসছি, চলো আমরা এটা দেখি। এক একটা সূত্র লেখা নেই, যে tan a প্লাসের বি, এটা সূত্রটা কি, জাস্ট আমার কি tan a প্লাস tan b ডিভাইডেড বাই 1 মাইনাসের tan a tan b। ওকে, চলো আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব। জাস্ট tan 30 ডিগ্রি প্লাসের কত 45। দেখো এই দুইটা যোগ করলে আমরা কি পাবো, হচ্ছে tan 75 ডিগ্রি পাবো। তাহলে এখন দেখো যে এই অংশটুকু যদি হয়, তাহলে আমরা কি লিখতে পারি, জাস্ট tan 30 ডিগ্রি প্লাসের কত tan 45, নিচে কত আসবে 1 মাইনাসের tan, tan কত আসতেছে, এখানে আসতেছে কি হচ্ছে 30 হচ্ছে কিন্তু tan 45 এর মান কত 1, এটা আমরা জানি, এটার মান কত জাস্ট 1 বাই রুট 3 প্লাসের 1, নিচে কত 1 মাইনাসের রুট 3 1 বাই রুট 3। আমরা tan 45 ডিগ্রি মান, আমরা 30 ডিগ্রি মান জানি, তাহলে এখানে বসাও, লসাগু করো। তাহলে লসাগু করলে দেখো কি আসতেছে, জাস্ট রুট 3 1 প্লাসের রুট 3, আর নিচে কত আসবে রুট 3 মাইনাস 1 ডিভাইডেড বাই রুট 3, এই রুট 3 আর রুট 3 কাটা, তাহলে আমাদের থাকতেছে কত জাস্ট 1 প্লাসের রুট 3, আর নিচে কত আসতেছে রুট 3 প্লাসের 1। যদি আমরা একটু সাজিয়ে লিখি যে রুট 3 প্লাসের 1 ডিভাইডেড বাই কত রুট 3 মাইনাসের 1, এটা হচ্ছে মাইনাস, এটা হচ্ছে আমাদের মাইনাস। তাহলে আমার এইটা যেখানে আছে সেটাই আনসার। তো দেখো এটা আমাদের আছে কোথায়, আছে খ নাম্বার। সহজ না? এই কোশ্চেনটা বলছে, এটা হচ্ছে আমরা ত্রিকোণমিতি থেকে আসছে, এটা হচ্ছে বিপরীত ত্রিকোণমিতি ফাংশন থেকে, খুব সহজ একটা ম্যাথ। দেখো এইটুকু যদি আমাদের সাইন হয়, সাইন সমান আমরা কি জানি, লম্ব বাই অতিভুজ, এটা থিটা ধরলাম, এটা হচ্ছে আমরা অতিভুজ। তাহলে আমরা এইটুকুর মান কত 9 মাইনাসের 4, তাহলে আমাদের কত আসছে 5 রুট ওভার 5, তাহলে এটা হচ্ছে আমাদের রুট 5। এখন দেখো সব জায়গায় রুট 5 আছে, আমরা কট সমান কি জানি, ভূমি বাই অতিভুজ। জাস্ট দেখি তো, কট ইনভার্স সমান ভূমি, ভূমি কোনটা রুট 5, তাহলে আমরা লিখলাম রুট 5, লম্ব কোনটা, লম্ব হচ্ছে 2, এটা। তারপর আসো আমরা কস সমান কি জানি, ভূমি বাই অতিভুজ, তাহলে তো এইটা হচ্ছে না। এইখানে দেখো সবগুলাতে এই দুটোটা হচ্ছে একই আনসার হয়ে যাচ্ছে, এটা একটু ডিফারেন্ট হবে। সো এটা হচ্ছে না, তাহলে টেনেরটাও হবে না, এইটাও হবে না, তাহলে আনসার হচ্ছে ক নাম্বার। সহজ একটা ম্যাথ ছিল, এখানে তুমি বের করে দেখতে পারতা যে ত্রিকোণমিতি অনুপাত ছাড়ে। তাহলে আমরা দেখো ট্যান ইনভার্সেরটা যদি আমরা বের করতে চাই, দেখো ট্যান সমান কত, লম্ব বাই অতিভুজ, লম্ব কত 2 আর অতিভুজ কত 5, সরি ভূমি কত, ভূমি হচ্ছে রুট 5, তাহলে আমরা কি 2 রুট ওভার 5 এইটা আসতো। যেহেতু এটা নাই আমাদের, তাহলে এই অবশ্যই কি আনসার ক নাম্বার হবে। সহজ ম্যাথ। এই ম্যাট্রিক্সটা কি বলছে, ম্যাট্রিক্সটি ব্যতিক্রমী হবে পি এর মান কত হলে, এটা সহজ একটা ম্যাথ আসছে। আমরা ব্যতিক্রমী ম্যাট্রিক্স হতে গেলে সেটা হচ্ছে কি নির্ণায়কের মানটা কি হবে, শূন্য হবে। একটা ম্যাট্রিক্সের ব্যতিক্রমী হতে গেলে নির্ণায়কের মানটা কি হয়, শূন্য হয়। এটা কেমনে করবা সবাই একটু করে নিও। 11 নম্বর, আর 4টা আছে দেখো। তাহলে আমরা এটা একটু চলো আমরা একটু একটা সমাধান করে ফেলি। আচ্ছা এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো, এটা হচ্ছে সহজ একটা ম্যাথ, এটা আমি না করে দিই। এই কোশ্চেনটা যে এত এত বিন্দুগমে এত এবং এত রেখার উপর লম্ব রেখার সমীকরণ নির্ণয় করতে বলছে। এইখান থেকে আমরা লম্ব রেখার সমীকরণ হলে চিহ্নটা পরিবর্তন সবগুলো চেঞ্জ হয়ে যায়। তাহলে আমাদের কি হবে 3x প্লাস 2y প্লাসের k ইকুয়াল টু 0, এই বিন্দুগামী। তাহলে দেখো আমরা k এর মানটা পাবো, তাহলে 3 প্লাসের 2 হচ্ছে প্লাসের k ইকুয়াল টু 0, তাহলে আমাদের কত আসতেছে k ইকুয়াল টু মাইনাসের 5। তাহলে এখানে বসাও, তাহলে আমরা পাবো কত 3x প্লাসের 2y প্লাসের সরি মাইনাসের 5 ইকুয়াল টু 0। তাহলে আমার আনসার হচ্ছে কোনটা, আনসার হচ্ছে খ নাম্বার। একদম সহজ একটা ম্যাথ এই কোশ্চেনটা।
এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিগত সালে আসছে, যারা আমার সরলরেখার ক্লাস করছিল তাদের পারা একদম সহজ। দেখো যদি আমাদের এরকম থাকে আর ইকুয়াল টু সাইন থিটা, আমরা কার্তেশীয় এবং পোলার স্থানাঙ্কের সম্পর্ক করছি, উভয় পাশে যদি আর গুণ করে দিই একটা করে, তাহলে আর সাইন থিটা। এইটুকুর পরিবর্তে আমরা কি লিখতে পারি, ওয়াই লিখতে পারি। আর এটার পরিবর্তে আমরা এক্স স্কোয়ার প্লাসের ওয়াই স্কোয়ার ইকুয়াল কত, জাস্ট ওয়াই। তাহলে এখন বলো তো যে এক্স স্কোয়ার প্লাসের ওয়াই স্কোয়ার মাইনাসের ওয়াই ইকুয়াল টু 0। এখান থেকে আমাদের বৃত্তের কেন্দ্র এবং ব্যাসার্ধটা বের করতে হবে। দেখো আমরা কেন্দ্র সমান কি পড়ছি, এখানে দেখো আমাদের কি নাই, এক্স নাই, তার মানে কি এক্স এর মানটা হবে কত, 0। তাহলে এই জায়গায় দেখো এইটা আর এইটা ভুল, এই কোশ্চেনটা প্রথমেই ভুল। তাহলে আমাদের চিন্তা করো, তাহলে ওয়াই এর সহগটা কত আছে, -2। তাহলে আমরা কি পড়ছি, -2 এফ ইকুয়াল কত, -1। তাহলে আমরা এফ ইকুয়াল টু কত আসবে, 1/2। দেখো তাহলে আমাদের কেন্দ্র, তাহলে এটা হচ্ছে না, এটাও হচ্ছে না, তাহলে এই দুটোটাই হচ্ছে। তাহলে এখান থেকে আমাদের এখন দেখতে হবে এটাও সঠিক এটাও সঠিক। এখন আমাদের ব্যাসার্ধটা বের করতে হবে। তা আমাদের এই জায়গায় এফ এর মানটা পেয়ে গেলাম, তাহলে আমাদের জি এর মানটা কত জানি, জি এর মান হচ্ছে 0। তো যেহেতু জি এর মান 0, তাহলে আমরা কি পড়ছি, আর ইকুয়াল টু √, এফ স্কোয়ার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাসের সি। তাহলে দেখো আমরা জি এর মান 0, সি এর মান নাই, তাহলে এফ এর মানটা আছে শুধু। তাহলে আমরা এখানে কত পাবো, তাহলে দেখো 1/, পাচ্ছি কি হলো 4। তাহলে 1/4 হলে তাহলে আমরা রুট করে দিলে কত পাবো, 1/2। তাহলে আমাদের ব্যাসার্ধ পাইতেছি কত, 1/2। তাহলে আমাদের এইটাও ভুল, তাহলে আমরা সঠিক কোনটা, সঠিক হচ্ছে 1 নাম্বার। এই যে একটা কোশ্চেন আসছে, এই কোশ্চেনটা একটু সহজ। 1 এর একক ঘনমূল যদি ওমেগা হয়, তাহলে ওমেগা টু দি পাওয়ার 16 এবং ওমেগা টু দি পাওয়ার 32 এর মান কত, এটুকু সমান কত। আমরা একটা জিনিস জানি যে ওমেগা কিউবের মান হচ্ছে কত, 1, এটা আমরা জানি। এখান থেকে একটা শর্টকাটও জানি আমরা, ওমেগা ইন্টু 3 ইন্টু এন প্লাসের এক্স ইকুয়াল আমরা কি লিখতে পারি, সেটা হচ্ছে আমাদের কত, ওমেগা টু দি পাওয়ার এক্স। আরেকটা সূত্র পড়ছি 1 প্লাস ওমেগা প্লাস হচ্ছে কত, ওমেগা স্কোয়ার ইকুয়াল কত, 0। এই দুইটা সূত্র এখন আমাদের অ্যাপ্লাই করা লাগবে। ফার্স্টে দেখো যে আমরা কি ওমেগা টু দি পাওয়ার 60 প্লাস কত, ওমেগা টু দি পাওয়ার 32, এটাকে 3 দ্বারা ভাগ করলে আমাদের কি থাকবে, দেখো ওমেগা ইন্টু 3 ইন্টু 5 প্লাসের 1 প্লাস ওমেগা ইন্টু 3 ইন্টু 10 প্লাসের 2। তাহলে দেখো তো এখানে কি জাস্ট 1 আছে, তাহলে আমরা জাস্ট ওমেগা থাকবে, এখানে কত আছে 2 আছে, তাহলে ওমেগা স্কোয়ার থাকবে। তাহলে দেখো তো এখানে আমরা কি লিখতে, ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল কত, -1। তাহলে আমরা এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি, জাস্ট কি হচ্ছে -1। একদম সহজ একটা ম্যাথ। তাহলে আনসার এই কোশ্চেনটা বলছে, এটা একদম সহজ যে বলছে, এটা হচ্ছে বইয়ের একটা ম্যাথ যার আগে করে না এটা, এবং কি বিগত 16 এবং 17 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে, 16 এবং 17 সেশনে একই কোশ্চেন। এটার আনসার হচ্ছে 3, আগেই বলে দিলাম। আমরা চলো একটু দেখি কিভাবে আসছে 3টা। এখানে দেখো 2x স্কোয়ার মাইনাস 1x কে মাইনাস কে প্লাস 1 ইন্টু এক্স প্লাস কে ইকুয়াল টু 0। এর একটি মূল অপরটির 3 গুণ হলে 3 গুণের হলে মূলের বিপরীত 3 গুণের সমান। কি বলছে, একটি মূল অপর মূলের বিপরীতের 3 গুণের সমান। দেখো অপর মূলটা আমাদের বলছে 3 গুণের সমান। দেখো একটা মূল যদি আলফা হয়, ধরেন আমরা এই সমীকরণটার একটা মূল হচ্ছে আলফা, অপর মূলটা হচ্ছে কত, এই জায়গায় 1/α এবং কি এর বিপরীত মানে কত, 3 গুণ। তাহলে আমরা কি পাবো, আলফা ইন্টু কত কমা আর এটা হচ্ছে কত, 3/α, এইটা পাইতেছি। এখন কথা হলো এখান থেকে আমাদের বের করা লাগবে। প্রথমে আমরা মূল দুইটার যোগফল বের করব, হচ্ছে 3/α ইকুয়াল কত, -b, তাহলে k প্লাস 1/2। তাহলে দেখো এখানে আমরা কি পাইতেছি, জাস্ট আলফা ইকুয়াল টু আলফা স্কোয়ার প্লাস এর 3। এটা আমাদের লাগবে না, আমরা একটু এইখান থেকে করি, জাস্ট মূল দুইটার গুণ করব।
এটা হচ্ছে কত আলফা ইন্টু হচ্ছে 3 ডিভাইডেড বাই আলফা ইকুয়াল কত কে বাই কে বাই 2 অর্থাৎ সি বাই 2 যেটা আমরা দেওয়া আছে। তাহলে এখানে আলফা আলফা কাটা যাচ্ছে, তাহলে সরি এখানে হচ্ছে আনসারটা দেখো আমরা কি পাবো, তাহলে 6 ইকুয়াল কে, তাহলে আমরা কে এর মানটা পাইতেছি কে হচ্ছে 6, তাহলে আনসার হচ্ছে 6 নাম্বার। সরি আগেরটা হচ্ছে ভুল। এইটুকু হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আসা গিয়ে হচ্ছে 23 এবং কি 24 সেশনে। এখান থেকে আমি মনে করি যারা মোটামুটি ম্যাথ করছো শর্ট সিলেবাসের বাইরে কোশ্চেন আসে নাই, হচ্ছে 14 মার্ক হচ্ছে কি 13 মার্ক আনসার করা ইজি, একদম সহজ এবং বিগত সালের কোশ্চেনগুলোই দিছে। আজকে হচ্ছে এই পর্যন্তই। তো পরবর্তীতে আমরা কি করব, রিটেন সলভ করব।